ওকে, তো আমি ক্লাস শুরু করছি। আমাদের আজকের ক্লাস হলো কিভাবে গিগ ভিডিও ক্রিয়েট করবেন। আমরা ফাইবারের গিগে যে ভিডিওটা দিতে হয় সেই ভিডিওটা কিভাবে ক্রিয়েট করতে হবে। তো দেখুন, আপনি যখন ফাইবারের কোন একটা গিগ দেখবেন এবং সেই ফাইবারের গিগের মধ্যে আপনাকে একটা ভিডিও দিতে হবে। মানে দিতে হবে এটা এমন কথা না, এটা বাধ্যতামূলক না, কিন্তু যদি আপনি একটা ভিডিও দেন তখন বায়ারের বিশ্বাসযোগ্যতা বেড়ে যাবে এবং বায়ার আপনার অর্ডারের পাওয়ার হার অনেক বেশি বেড়ে যায়। কারণ বায়ার আপনাকে দেখতেছে লাইভ, আপনার মুখের এক্সপ্রেশন দেখতেছে। হ্যাঁ, ইভেন বায়ার বুঝতেছে না এটা কোনো ফেক অ্যাকাউন্ট না, এটা কোনো ভুয়া অ্যাকাউন্ট না, এবং আপনি কি পারবেন না পারবেন এগুলো আপনার মুখ থেকে বায়ার শুনতেছে। এটা অনেকটা কি ইন্টারভিউর কাজটা হয়ে যায়। তো তখন ক্লায়েন্ট, আপনি যদি ভালোভাবে একটা ভিডিও দেন তখন ক্লায়েন্ট আপনার সাথে কথা বলার আর প্রয়োজনীয়তা বোধ বোধ করে না। আপনার কাছ থেকে ইন্টারভিউ নেওয়ার কোনো প্রয়োজনীয়তা বোধ বোধ করে না। আপনার কথা বলা, আপনার স্মার্টনেস, হ্যাঁ, সবকিছু ক্লায়েন্ট দেখে, দেখার পর সরাসরি সে হায়ার করে। ঠিক আছে? তার মানে আপনি যদি একটা ভিডিও তৈরি করে রাখেন, কাজ পাওয়ার সম্ভাবনা অনেক অনেক গুণ বেড়ে যায়। তো সেই জন্য আমাদেরকে ফাইবার গিগের মধ্যে একটা একটা ভিডিও তৈরি করে দিতে হবে। ঠিক আছে? তো আজকের ক্লাস আমি দেখাবো আপনারা কিভাবে ভিডিওটা তৈরি করবেন এবং সেই ভিডিওটা কিভাবে আপলোড করবেন। ওকে, তো দেখুন, আমরা প্রথমত একটা ভিডিও দেখি, আগে কিছু স্যাম্পল আমরা দেখি। যেমন সে কি বলছে, সে ই কমার্সের ওয়েবসাইট তৈরি করবে ই কমার্স দিয়ে। হ্যাঁ, তো দেখেন সে কি কি করছে, কিভাবে করছে। আপনার প্রথম কাজ হলো কিছু ভিডিও দেখা। আমি A একটু very warm welcome from Tech Hypers team that owns a highlighted profile and a 100%. ভিডিও লেন্থ হবে 40 সেকেন্ড। হ্যাঁ, ও 1 মিনিট করে ফেলছে, 1 মিনিট 9 সেকেন্ড করে ফেলছে। তো বাট ভিডিওর জন্য সবচেয়ে ইয়া হলো 40 সেকেন্ডের ভিতরে। ঠিক আছে? ও মানে নিয়মটা পুরোপুরি মানে নাই, কিন্তু ভিডিওর লেন্থ হলো 40 সেকেন্ডের ভিতরে। ওকে, মানে সবচেয়ে ভালো হয়। এবং এই কারণ ক্লায়েন্টের যখন আপনার ভিডিও দেখবে সে অনেকক্ষণ ধরে আপনার ভিডিও দেখার জন্য সে ওয়েট করবে না। 40 সেকেন্ডের মধ্যে আপনার যা বলার তাকে কি বলে বলে দিতে হবে। দেখুন, আমরা শুনি একটু। Client satisfaction under its belt. We offer services to develop the best shopping stores for you using WooCommerce. At Tech Hypers, we ensure quality work using responsive, stunning designs with fully speed optimized, high-end payment gateways, and SEO-friendly WooCommerce stores. Just like তার মানে সে কিছু কথা বলছে এবং কথা বলার পরে সে কি বিভিন্ন স্যাম্পল গুলো দেখাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। তার মানে সে 40 সেকেন্ডে তার ভিডিও করছে, এই যে 29 সেকেন্ড বা পঁচিশ 25 সেকেন্ড তার ভিডিও করছে, 25 সেকেন্ড, 25 সেকেন্ডের পরে যা আছে সবগুলো তার পোর্টফোলিও গুলো দেখাচ্ছে। ঠিক আছে? দেখুন। our services varies from customization of the shopping store designs to secure payment handling. Our creative ways will increase your revenue for any kind of online shopping. We guarantee 100% client satisfaction with on-time delivery. Our level 2 badge with 5-star ratings are a proof of high-end skill of our developers. So let's build the best together. We do what you think and want. We are anxiously waiting for your contact. A very warm welcome from Tech Hypers team that ঠিক আছে, তাহলে দেখুন, আপনি এভাবে অনেকগুলো অনেকগুলো আপনি ভিডিও দেখবেন। তো এখন ও যেটা করছে সেটা হচ্ছে ও 30 সেকেন্ডের মতো কথা বলছে আর বাকিগুলো হচ্ছে সব পোর্টফোলিও দেখাইছে। তো আপনাকে এই জিনিসটা পোর্টফোলিওটা না দেখালেও চলবে। পোর্টফোলিও তো আপনি মানে আলাদাভাবে আলাদাভাবে দেখাবেন। তাহলে এইখানে আমরা 40 সেকেন্ডের একটা ভিডিও করবো এবং সেই ভিডিওতে আমরা শুধুমাত্র কি আপনি আপনার কথাগুলো বলবেন। হ্যাঁ, আপনার কথাগুলো আপনি কিভাবে বলবেন? আপনি জাস্ট মোবাইলটা, মানে এখানে কোনো গ্রাফিক্সের দরকার নাই। আপনি যদি গ্রাফিক্স খুব ভালো ভিডিও এডিটিং যদি পারেন, আপনি খুব গ্রাফিক্স করেন, আপনি স্ক্রিনের উপর লেখেন, এই করেন সেই করেন, অনেক ধরনের অ্যানিমেশন করেন, যা ইচ্ছে করেন। কিন্তু নর্মালি আপনি যদি অত ভালো ভিডিও এডিটিং এখনো না শিখে থাকেন, যারা আমার ভিডিও এডিটিং এর ক্লাস করেছেন তারা তো পারবেন। আর যারা ভিডিও এডিটিং এর ক্লাস এখনো পান নাই তারা ভবিষ্যতে সামনে কি ভিডিও এডিটিং এর ক্লাস পাবেন। 1 মিনিট।
এখন ঠিক আছে। তো যারা পান নাই তারা সামনে সামনে ভিডিও ভিডিও এডিটিং এর ক্লাস পাবেন। তো আমি প্রথমত আপনাদেরকে বুঝাবো যে আপনার মূল কথাগুলো কি হবে। এখানে আসলে আপনি কতটা সুন্দর ডিজাইন করছেন, কতটা ভালো অ্যানিমেশন করছেন ভিডিওতে, হ্যাঁ, সেগুলো আসলে গুরুত্বপূর্ণ বিষয় না। গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি আসলে কি বলতেছেন। আপনার কথাগুলো ক্লায়েন্ট শুনবে, এবং ক্লায়েন্ট শুনে সে ভেবে কি আপনার সে বুঝে নেওয়ার চেষ্টা করবে যে আপনি আসলে কি আপনাকে দিয়ে হবে কিনা। তো এই প্রসঙ্গে আরেকটা কথা বলি, যেমন এই ইংলিশ অ্যাকসেন্ট, যেমন সে যখন কথা বলতেছে তখন সে ব্রিটিশ অ্যাকসেন্টে বা আমেরিকান অ্যাকসেন্টে সে কথা বলতেছে। হ্যাঁ, এখন আপনি কখনো একজন বাঙালি কখনো সারা জীবন চেষ্টা করলেও কখনো কি করতে পারবে না, তার ব্রিটিশ অ্যাকসেন্টে কথা বলতে পারবে না, হয়তো কাছাকাছি অনুকরণ করতে পারবে। যেমন যার জন্ম চট্টগ্রামে, সে যদি চট্টগ্রামের ভাষা সে যেভাবে বলতে পারবে, একজন মানুষ যদি সারা জীবনও যদি চট্টগ্রাম থাকে, সে কখনো, হ্যাঁ, সেই চট্টগ্রামের ভাষা হুবহু কখনো বলতে বলতে পারবে না। সে বললেই বোঝা যাবে যে সে আসলে চট্টগ্রামের না। হ্যাঁ, ঠিক সিলেটি ভাষা বা নোয়াখালীর ভাষা। তো মাতৃভাষা যেটা, সেটা কখনোই কেউ অনুকরণ করতে পারে না। আমরা যখন কথা বলবো, আমরা আমরা কি ইন্ডিয়ান অ্যাকসেন্টে কথা বলবো, মানে একজন বিদেশি যেভাবে কথা বলে আমরা আমাদের মতো করে আমরা কথা বলবো, তাদের অ্যাকসেন্টটা হুবহু না হলেও আমাদের কোনো সমস্যা নেই। ঠিক আছে। তো তবে মোস্ট যে বিষয়টা ক্লায়েন্ট যেটা বুঝতে চাইবে, ক্লায়েন্ট আপনার অ্যাকসেন্ট মানে আপনার ইংলিশের উচ্চারণ কেমন ঠিক আছে কিনা সেটা তার কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হলো আপনি ভাঙ্গা ভাঙ্গা ইংলিশে কথা বলেন, এনাফ। কিন্তু কিন্তু ক্লায়েন্টের কাছে সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা কি, সেটা হলো এই, আপনি কি করবেন আসলে, আপনার মূল বক্তব্যটা কি। তো সেই জন্য মূল বক্তব্যটাকে আপনি কি করবেন, আপনি প্রিসাইজ করবেন, আপনি সুন্দরভাবে আপনি কাগজে লিখবেন, লিখে তারপর আপনি বলবেন। তো এখানে মূল বক্তব্যটা কাগজে লিখাটা আমাদের জন্য খুব সহজ। এখানে মূলত আপনি আপনার এই ডেসক্রিপশনটাই বলবেন। হ্যাঁ, আপনি গিগের যে ডেসক্রিপশন আপনি লিখবেন অ্যাবাউট দিস গিগ, এই ডেসক্রিপশনটাই মূলত আপনি কি এখানে বলবেন, ব্যাস হয়ে গেল। খুব সিম্পল। এই ডেসক্রিপশনটা আপনি লিখবেন, কিন্তু আপনি দেখে দেখে বলবেন না। হ্যাঁ, যতটুকু মনে থাকে আপনি এটা আপনার নিজের ডেসক্রিপশনটা আপনি খুব ভালোভাবে পড়বেন। মানে আপনি খুব সুন্দর একটা ডেসক্রিপশন লিখবেন, কয়েকবার আপনার নিজের ডেসক্রিপশনটা পড়বেন, পড়ার পর আপনি ক্যামেরার দিকে চুপ করে খুব ভালো সুন্দরভাবে কি আপনি বলবেন। আপনি প্রয়োজনে ক্যামেরাতে এই যে ডেসক্রিপশনে এই যে এখানে আপনি আপনি কি করবেন নিবিবে, এক মিনিট। আপনি আপনার চোখের সামনে এভাবে কি করবেন, আপনার মোবাইলটাকে আপনি এভাবে এভাবে ধরবেন, এভাবে, ঠিক আছে। এভাবে ধরে আপনি একটা স্ট্যান্ডের উপর এভাবে কি এভাবে আপনি আপনি বসাই দিবেন, তাহলে এটা কি ফুল ভিউ, এভাবে না, এভাবে। এটা হলো ভার্টিক্যাল, ভার্টিক্যালি আপনি করবেন না, আপনি করবেন হরাইজন্টালি। ঠিক আছে। আপনি মোবাইলটাকে এভাবে ধরবেন, ধরে আপনি কি আপনার সুন্দরভাবে একটা একটা ভিডিও করবেন। ঠিক আছে। এবং ভিডিও করার সময় আপনার যে স্ক্রিপ্টটা, সেই স্ক্রিপ্টটা আপনি আপনার সামনে রাখবেন। হ্যাঁ, আবার নিচে রাখবেন না, নিচে দেখে দেখে পড়তেছেন ওরকম যেন মনে না হয়। তাহলে আপনি স্ক্রিপ্টে কি বলবেন, আপনার গিগের ডেসক্রিপশন আপনি যা বলছেন তাই, এর বেশি কিছু আপাতত আর দরকার নাই। মূলত ভিডিও দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ক্লায়েন্ট যেন আপনাকে বুঝে, ক্লায়েন্ট যেন বুঝে যে আপনি কি একজন সত্যিকারের ব্যক্তি। ঠিক আছে। ক্লায়েন্ট যেন বুঝে যে আপনি একজন সিরিয়াস ব্যক্তি। হ্যাঁ, এটা ফেক প্রোফাইল না। ফেক প্রোফাইল হলে তো ভিডিও থাকবে না। তো ক্লায়েন্ট আপনার ছবি দেখতেছে কিন্তু আপনাকে ফিজিক্যালি আপনাকে দেখতেছে না, কিন্তু ভিডিও দিলে ক্লায়েন্ট আপনাকে ফিজিক্যালি দেখবে, বুঝবে যে আপনি সিরিয়াস, আপনার সিরিয়াসনেস দেখবে। ঠিক আছে। আপনাকে ফিজিক্যালি দেখবে, আপনার সিরিয়াসনেস দেখবে, এবং মোটামুটি আপনাকে কি গুরুত্ব দিবে। হ্যাঁ, এবং ক্লায়েন্ট আপনার সাথে যে সরাসরি কথা বলা সেটার প্রয়োজন আর হবে না। সে আপনার ভিডিওটা দেখে আপনার প্রতি একটা আস্থা আসবে, এবং সাথে সাথে সে আপনাকে কি আপনাকে সে হায়ার করবে। এটা হচ্ছে একটা সবচেয়ে ভালো দিক। তাহলে আমাদের স্ক্রিপ্টটা কি, আমাদের স্ক্রিপ্টে হলো আমরা ডেসক্রিপশনে যা লিখছি তাই, গিগের ডেসক্রিপশন আপনি যা যা লিখছেন তাই। ঠিক আছে, সেগুলো আপনি লিখে আপনার খাতায় লিখে খাতাটা আপনার চোখের সামনে বিপে ধরবেন, বা দেওয়ালের মধ্যে আপনি খাতাটাকে আটকায় দিবেন। আপনি ক্যামেরার দিকে মুখ করে আপনি কি জাস্ট বলবেন, একদম সাবলীল ভাবে বলবেন। হ্যাঁ, এবং যা বলবেন 40 সেকেন্ডের ভিতরেই সবকিছু আপনি বলে ফেলবেন। ব্যাস, এটা হয়ে গেল ভিডিও। ওই ভিডিওর মধ্যে যারা ভিডিও এডিটিং এর কাজ শিখছেন, যারা পারেন, তারা কি করবেন, বিভিন্ন রকমের অ্যানিমেশন করবেন। যেমন আপনি মুখে একটা কথা বলতেছেন, উকমার্স, উকমার্স শব্দের স্ক্রিনে লেখা চলে আসবে। হ্যাঁ, আপনারা ভিডিও এডিটিং এর ক্লাস যারা করেছেন তারা জানেন এটা কিভাবে করতে হয়, কল আউট দিয়ে কিভাবে করতে হয়। তো তারা ট্রানলেশন দিতে পারেন, তারা ইফেক্টস দিতে পারেন, ভিডিওর বিভিন্ন রকম তারা কিছু করতে পারেন। আর যারা ভিডিও এডিটিং এর কাছে কোনো পারেন না, তাদের কোনো কিছু দরকার নাই, তারা জাস্ট কি করবেন, শুধুমাত্র ভিডিওটাকে দিয়ে দিবেন 40 সেকেন্ডের। ঠিক আছে। তো দেখুন,
এখন কথা হলো, আমি প্রথমত বুঝালাম যে কতক্ষণের ভিডিও করতে হবে, 40 সেকেন্ডের ভিডিও। ভিডিওতে আপনি কি বলবেন, আপনার গিগের ডেসক্রিপশনে যা লেখছেন তাই, ঠিক আছে না? দুটি জিনিস ক্লিয়ার ক্লিয়ার হয়ে গেল। 3 নম্বর জিনিসটা কি? 3 নম্বর জিনিসটা হলো, 3 নম্বর জিনিসটা হলো আপনি নর্মালি বলবেন। আপনার ইংলিশ অ্যাকসেন্ট অত ভালো না হলেও কোনো কোনো সমস্যা নাই। আপনার ইংরেজি ভাঙা ভাঙা হলেও কোনো কোনো সমস্যা নাই। আপনি আপনার মতো করে বলবেন। মূলত ক্লায়েন্ট দেখবে যে আপনার কনফিডেন্ট, আপনি কনফিডেন্ট কিনা, কনফিডেন্টলি বলবেন। এবং ভিডিওটা তৈরি করার আগে আপনি অনেকগুলো ভিডিও আপনি দেখে নেবেন। তো এটুকু হচ্ছে বিষয়, ঠিক আছে? এটুকু হলো বিষয়। আচ্ছা, তো দেখুন, আচ্ছা, এখন আপনি ভিডিওটা যে রেকর্ড করবেন, ভিডিও রেকর্ড করার পরে আপনি ভিডিওটা কিভাবে আপনি আম, মানে এডিট করবেন, এডিট তো করার প্রয়োজন হবে। কারণ আপনি মনে করেন ভিডিওটা রেকর্ড করছেন মনে করেন 3 মিনিটের, হ্যাঁ, বা এখন আপনাকে তো ভিডিওটা কাটতে হবে, ছাড়তে হবে, ছোট করতে হবে। এই জিনিসগুলো আপনি কিভাবে করবেন? এই জিনিসগুলো করবেন একটা স্পেশাল সফটওয়্যার দিয়ে। সেই সফটওয়্যারের নাম হলো ক্যামটাসিয়া। যারা আমাদের ভিডিও এডিটিং এর ক্লাস করেছেন তাদের কাছে ক্যামটাসিয়া অলরেডি আছে। এই যে ক্যামটাসিয়া সফটওয়্যার অলরেডি আছে। আর যাদের কাছে ক্যামটাসিয়া সফটওয়্যার নাই তারা কিভাবে নিবেন আমি আমি বলতেছি। আচ্ছা, তারা ক্যামটাসিয়া দিয়েও পারবেন, অথবা আপনি অনলাইন ক্যামটাসিয়া দিয়ে আপাতত না করে আপনারা, কারণ ক্যামটাসিয়া ডাউনলোড করে এই করে সেই করে অনেক ঝামেলা। তার যেটা আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে কি, অনলাইন ভিডিও এডিটর। অনলাইন ভিডিও এডিটর লিখে যদি সার্চ করেন তাহলে আপনারা অনেকগুলো এরকম অনলাইন ভিডিও এডিটর পাবেন, ঠিক আছে? এই যে ফ্রি ভিডিও এডিটর, এবং তারপরে ক্যাপকাট। ক্যাপকাট দিয়ে আপনারা খুব সিম্পলি আপনারা করতে পারবেন অনলাইনে, ইভেন মোবাইল দিয়েও করতে পারবেন। মোবাইল দিয়ে আপনারা মোবাইলে ক্যাপকাটের এই ইয়াটা করবেন, এই এটাকে ডাউনলোড করবেন, ঠিক আছে? ক্যাপকাটের মাধ্যমে খুব সুন্দরভাবে আপনি কি ভিডিওটাকে এডিট এডিট করতে পারবেন। মানে সামনের অংশগুলো ফেলে দেওয়া, পিছনের অংশগুলো ফেলে দেওয়া, অপ্রয়োজনীয় অংশগুলো ফেলে দিয়ে আপনি 40 সেকেন্ডের একটা ভিডিও আপনি তৈরি তৈরি করতে পারবেন। তাহলে এই কাজটা যারা ভিডিও এডিটিং পারেন তারা করবেন কি দিয়ে? ক্যামটাসিয়া দিয়ে, ঠিক আছে? ক্যামটাসি দিয়ে তারা পারেন অলরেডি, যারা ভিডিও এডিটিং শিখেছেন তারা তো ক্যামটাসি দিয়ে করতে পারবেন। আপনাদের কাছে ক্যামটাসিয়া সফটওয়্যারটা আছে, আমি শিখিয়েছি। আর যারা এখনো কি ভিডিও এডিটিং এর ক্লাসটা পান নাই, নতুন স্টুডেন্ট যারা আছেন, আপনাদের অত টেনশন করার কিছু নেই। আপনারা জাস্ট আপনাদের মোবাইলে ক্যাপকাট আপনারা ইনস্টল করে নেবেন। মোবাইলের প্লে স্টোরে গেলে, অ্যান্ড্রয়েডের প্লে স্টোরে গেলে আপনারা কি পাবেন? ক্যাপকাট পাবেন। এই যে ক্যাপকাট, ঠিক আছে? এই যে ক্যাপকাট, ক্যাপকাটে আসবেন। ক্যাপকাটের এই অ্যাপসটা আপনারা ইনস্টল করবেন। ইনস্টল করলে তারপরে ভিডিওটা নেওয়ার পর আপনি ওই ক্যাপকাট দিয়ে অপ্রয়োজনীয় অংশগুলো কেটে ফেলতে পারবেন। আর ক্যাপকাট কিভাবে ব্যবহার করবেন, ক্যাপকাট অ্যাপস কিভাবে ব্যবহার করবেন, এটা না বুঝলে আপনি একটু কষ্ট করে একটা ভিডিও দেখে নেবেন। ক্যাপকাট, ঠিক আছে? টিউটোরিয়াল, ক্যাপকাট টিউটোরিয়াল লিখে যদি সার্চ করেন, দাঁড়ান, ক্যাপকাট টিউটোরিয়াল লিখে যদি সার্চ করেন, ক্যাপকাট অ্যাপস, ঠিক আছে? ক্যাপকাট টিউটোরিয়াল লিখে যদি সার্চ করেন আপনি বাংলাতে অনেকগুলো টিউটোরিয়াল পাবেন। ক্যাপকাট কিভাবে কিভাবে ব্যবহার করবেন, ঠিক আছে? আপনি খুব সিম্পলি কি ক্যাপকাট আপনি ইউজ করতে পারবেন। ওকে, তো যারা ভিডিও এডিটিং পারেন, যারা শিখেছেন তারা ক্যামটাসিয়া দিয়ে করবেন। আর যারা ভিডিও এডিটিং এখনো শুরু করেন নাই তাদের জন্য ক্যামটাসিয়া ডাউনলোড করা, ক্যামটাসিয়া খুঁজে নেওয়া এটা অনেক একটা ঝামেলার ব্যাপার। আপনারা খুব সিম্পলি ক্যাপকাট দিয়ে করতে পারবেন মোবাইলের মধ্যেই। ভিডিওটাকে এডিট করতে পারবেন, ভিডিওতে অনেক ইফেক্টসও দিতে পারবেন, এবং দু একটা ইউটিউবের ভিডিও দেখে আপনারা ক্যাপকাট চালানো শিখে নিতে পারবেন, ঠিক আছে? তারপর ভিডিওটা এডিট করে আপনারা এখানে 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 দিয়ে দিবেন। তো আশা করি একটু বুঝতে পেরেছেন ক্যাপকাট দিয়ে কিভাবে আপনারা ভিডিওটা তৈরি করবেন। আর আরেকটা জিনিস আমি আমি দেখাই, সেটা হলো চ্যাট জিপিটি। মানে চ্যাট জিপিটি দিয়ে আপনি কিভাবে স্ক্রিপ্ট গুলো লিখবেন। এখন মনে করেন আপনি আপনার ভিডিও স্ক্রিপ্টে চান, হ্যাঁ, যে দেখেন, মানে আপনার ভিডিও স্ক্রিপ্টটা লিখে দিতে বললে চ্যাট জিপিটি সুন্দরভাবে লিখে দিবে। দেখুন, আমি চ্যাট জিপিটিকে প্রশ্ন করলাম
write a video, write a 40-second for WooCommerce website create gig, ঠিক আছে? রাইট 40-second ভিডিও স্ক্রিপ্ট ফর WooCommerce ওয়েবসাইট ক্রিয়েট গিগ, বা আমি এইভাবে লিখলাম, আপনি আপনার মতো করে যেমনি লেখেন। লেখার পর যখন আপনি চ্যাট জিপিটিকে যখন আপনি লিখতে বলবেন, এই চ্যাট জিপিটি 40 সেকেন্ডের একটা কি স্ক্রিপ্ট লেখা শুরু করছে, স্ক্রিপ্ট লেখা শেষ, ঠিক আছে না? এই যে সে বলছে, এই যে দেখেন স্ক্রিপ্ট কিভাবে লেখছে সে, লুকিং টু লাভ ইউর ড্রিম অনলাইন স্টোর উইথ WooCommerce but don't know where to start, we have got you covered। এটা হচ্ছে কি, মানে হেডিং। সর্বপ্রথমে আপনি বেটে বলবেন লুকিং টু লঞ্চ ইউর ড্রিম অনলাইন স্টোর, মানে আপনি খুব আপনার স্বপ্নের অনলাইন স্টোর তৈরি করতে চান, আমরা আছি, এরকম একটা কথা আর কি। তারপরে কি বলবে, তারপর কি বলছে, কাট টু স্ক্রিন রেকর্ডিং অফ WooCommerce সেটআপ, মানে এখানে একটা ট্রানজেকশন হবে। প্রথমত একটুকু বলবেন, একটুকু বলার পর এখানে কি হবে, একটা ট্রানজেকশন হবে। হ্যাঁ, ট্রানজেকশন হওয়ার পর তারপরে তারপরে কি এই বাকি বাকি কথাটুকু বলবেন। আবার WooCommerce ওয়েবসাইট ক্রিয়েশন সার্ভিস টেক্স ইউ ফ্রম কনসেপ্ট টু লঞ্চ, whether you need a stunning design, seamless setup or custom feature, ঠিক আছে? কাট টু স্যাটিসফাইং ক্লায়েন্টস, কাট টু স্যাটিসফাইড ক্লায়েন্টস গিভিং থামস আপ, মানে এখানে একটা থামস আপ দিতে হবে, বিভিন্ন ক্লায়েন্ট আপনাকে দিচ্ছে। যাক, এগুলো না করলেও চলবে, 100% যে আপনি তার কথা শুনবেন তা না, এটা আপনার মতো করে করবেন। ওকে, তাহলে স্ক্রিপ্ট লিখতে বললে সে আপনাকে স্ক্রিপ্ট লিখে দিবে। এই স্ক্রিপ্টে যদি আপনার পছন্দ না হয়, হ্যাঁ, আপনি বলতে পারেন রাইট এগেন, হ্যাঁ, সে নতুন করে আরেকটা লিখে দিবে আপনাকে, ব্যাস। এখানে এটার বলছে, ওয়ান্ট টু লঞ্চ ইউর ওন অনলাইন স্টোর উইথ WooCommerce বাট ডোন্ট নো হাউ টু স্টার্ট, উই আর হিয়ার টু হেল্প, ঠিক আছে না? এর হচ্ছে টাইটেল। তারপরে আপনি কি এই 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 কথাগুলো বলবেন, ঠিক আছে? মানে এই কথাগুলো হবে ভয়েস ওভারে, আর এই কথাগুলো হবে হোস্ট। হোস্ট মানে হলো এই কথাগুলো আপনি বলবেন আপনার চেহারা দেখাইয়া, হ্যাঁ। তারপর এই কথাটা বলবেন আপনার চেহারা দেখাইয়া। আর ভয়েস ওভার কি, সরি, ভয়েস ওভার হলো আপনি এই কথাগুলো চেহারা দেখায় আপনি আপনি বলবেন না, স্ক্রিনে অন্য কিছু দেখাবে, WooCommerce লগো দেখাবেন, এটা দেখাবেন, সেটা দেখাবেন, এবং কি আপনার আপনার ভয়েস ওভার থাকবে, এটুকু ভয়েস ওভার থাকবে, এবং শেষে আবার কি আপনি আপনার চেহারা দেখা যাবে। তার মানে শুরুতে আপনার চেহারা দেখা যাবে, এবং শেষে আপনার চেহারা দেখা যাবে। আর বাকিগুলোতে আপনার চেহারা বা আপনার ভিডিও দেখা যাবে না, ভিডিওর পরিবর্তে আপনার যে বিভিন্ন টেমপ্লেট গুলো, আপনার যে বিভিন্ন যে ইয়াগুলো কি বলে, পোর্টফোলিও গুলো, সেগুলো স্ক্রিনে দৃশ্যমান হবে। এই যে দেখেন ও কিভাবে করছে, দেখেন। A very warm welcome from Tech Hypers team that owns a high rated profile and 100% client satisfaction under its belt. We offer services to develop the best shopping stores for you using WooCommerce. At Tech Hypers, we ensure quality work using তার মানে যতটুকু করতেছে এটুকু হচ্ছে হোস্ট, মানে ওকে ওকে দেখা যাচ্ছে। responsive, stunning designs with fully speed optimized, high-end payment gateways, and SEO-friendly WooCommerce stores. Just like এটুকু হচ্ছে ভয়েস ওভার। our services varies from customization of the shopping store. ঠিক আছে, তারপর আপনি যদি চ্যাট জিপিটি কে বলেন, হ্যাঁ, নো, অনলি হোস্ট, এভরিথিং, মানে ভয়েস ওভার লাগবে না, অনলি শুধুমাত্র হোস্ট সবকিছু বলবে। তাহলে দেখেন সে আপনাকে আবার নতুন করে লিখে দিচ্ছে, সবগুলো হোস্ট বলবে। কি বলবে, want to launch your own online store with WooCommerce but feeling overwhelmed, let us take care of it, cut to host। আচ্ছা, তারপর বলছে কি, with your WooCommerce website creation gig we handle everything from stunning design and smooth setup to custom features tailoring you to your needs,
ঠিক আছে, মানে সবগুলো এখানে আপনি আপনি বলবেন। তো যারা ভিডিও এডিটিং এর কাজটা পারেন তারা ভয়েস ওভারও দিবেন, পোস্টও দিবেন, বিভিন্ন অ্যানিমেশন দেখাবেন, বিভিন্ন স্ক্রিনশট গুলো দেখাবেন, বিভিন্ন টেমপ্লেট দেখাবেন। আপনারা বুঝতে পারতেছেন আমি যতটুকু বলছি এটুকুর মধ্যে আপনারা বুঝে আহ, গিয়েছেন আপনারা কিভাবে তৈরি করতে হবে, কারণ আমি আপনাদেরকে আগে ভিডিও এডিটিং এর কাজটা খুব ভালোভাবে শিখিয়েছি। আর যারা ভিডিও এডিটিং এর কাজ এখনো শিখেন নাই আপনাদের জন্য অত বেশি টেনশন নেই, আপনারা পুরোটা হোস্ট দিয়ে করবেন। ঠিক আছে, হোস্ট বলতে আপনি নিজেই ক্যামেরার সামনে থেকে নিজেই সবকিছু বলবেন। হ্যাঁ, কি বলবেন সেটা চ্যাট জিপিটি আপনাকে বলে দিবে, সেভাবে করবেন। আবার আপনি সম্পূর্ণ নিজের মতো করে আপনি বলতে পারেন, নিজে নিজে আপনি একটা স্ক্রিপ্ট লিখবেন, লিখে আপনি সেই স্ক্রিপ্ট আপনি বলতে পারেন। অথবা চ্যাট জিপিটি কে প্রশ্ন করবেন, চ্যাট জিপিটি আপনাকে একটা স্ক্রিপ্ট লিখে দিবে, সেই স্ক্রিপ্ট অনুযায়ী আপনি বলবেন। ঠিক আছে, খুব কঠিন কোনো কাজ না। এখানে ভিডিও বানানোর জন্য যেটা চ্যালেঞ্জিং বিষয় সেটা হচ্ছে সঠিক ইংলিশ উচ্চারণ করা। সঠিক ইংলিশ উচ্চারণ করে এটা খুবই চ্যালেঞ্জিং একটা বিষয়, কিন্তু এটা কোনো বড় বিষয় না। আপনার ইংলিশ উচ্চারণ সঠিক না হলে তাতে কিছুই যায় আসে না, কিছুই যায় আসে না। যেমন একজন জাপানিজ যদি এখন বাংলাদেশে আসে, কোনো একটা কোম্পানির এই মনে করেন বড় কোনো ইঞ্জিনিয়ার বাংলাদেশে আসলো জাপানিজ, হ্যাঁ, তো এখন সেই জাপানিজ যদি বাংলাদেশি বাংলা ভাষায় যদি কথা বলতে না পারে, এবং সেই জাপানিজ যদি ভাঙ্গা ভাঙ্গা বাংলায় যদি কথা বলে, হ্যাঁ, অশুদ্ধ ভাষায় যদি কথা বলে, আমরা কি মাইন্ড করবো? আমরা মাইন্ড করবো না, আমরা বরং তাকে অ্যাপ্রিসিয়েট করব যে সে তো জাপানি, সে যে ইংলিশ বাংলা যে এতটুকু বলতে পারতেছে সেটাও কি অনেক। আমরা বরং তার কথা মজা পাবো, তার কথা আমরা কি উৎসাহিত হব, তাকে আমরা কখনো কি করব না, ডিমোটিভেট করবো না যে না তুমি পারো না। ঠিক আছে, তো এটা হলো বিষয়, এটা হলো বিষয়। আপনি আপনার বলার উচ্চারণ সঠিক না হলেও এটা এটা নিয়ে ওরা ওরা মাইন্ড করবে না, কারণ ওরা জানে যে ইংলিশ আপনার মাতৃভাষা না। সুতরাং সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা সঠিক উচ্চারণ করা, সুতরাং এটা কোনো বড় বিষয় না, এটা শেষ। মানে এটা নিয়ে আপনার কোনো টেনশন করার কোনো কোনো কিছু নেই। 2 নম্বর যেটা টেনশন সেটা হচ্ছে আপনার কি নিয়ে, এই স্ক্রিপ্ট নিয়ে। তো স্ক্রিপ্ট কি সেটা আপনি নিজে লিখতে পারেন সুন্দরভাবে। স্ক্রিপ্টের মধ্যে মূল বিষয়টা কি থাকবে, যে আমি এই ই কমার্স দিয়ে ই কমার্স সাইট তৈরি করব, ই কমার্স সাইট তৈরি করে আমি এই সার্ভিস গুলো দেবো। আপনার যে এটা আপনার নিজের মতো করে লিখতে পারেন। আপনার গিগের যে ডেসক্রিপশন আছে সেই ডেসক্রিপশনটা আপনি হুবহু বলতে পারেন। অথবা চ্যাট জিপিটি দিয়ে আপনি একটা কি লিখে নিতে পারেন। অথবা চ্যাট জিপিটি দিয়ে লিখবেন, প্লাস আপনি এটাকে মডিফাই করবেন, মডিফাই করে একটা একটা ফাইনাল করবেন। ঠিক আছে না? করে আপনি এগুলোকে লিখবেন, লিখে আপনার সামনে রাখবেন এবং আপনি কি বলবেন। ঠিক আছে, এটাই। তো এবং আপনি কি দিয়ে রেকর্ড করবেন? আপনার মোবাইল দিয়ে। আপনার মোবাইলটাকে সামনে রাখবেন, যে কোনো একটা কিছুর উপর রাখবেন, রেখে মোবাইলের ব্যাক ক্যামেরা দিয়ে সুন্দরভাবে ভিডিও করবেন। এই 50 সেকেন্ডের একটা মানে আপনি যতক্ষণ ইচ্ছা ততক্ষণের ভিডিও করবেন। ভিডিও করার পর সেটাকে ক্যাপকাটে নিয়ে যাবেন। ক্যাপকাটে নিয়ে সেটাকে আপনি ওই এডিট করবেন, অপ্রয়োজনীয় অংশগুলো কেটে দিবেন, কেটে দিয়ে গিয়ে ইয়া করবেন। এবং ক্যাপকাট দিয়ে আপনি বিভিন্ন রকমের অ্যানিমেশনও করতে করতে পারবেন। ঠিক আছে, তো ক্যাপকাটটা হলো একটা মোবাইল মানে মোবাইল অ্যাপস। তো মোবাইল অ্যাপসটা আমি এখান থেকে সেটা দেখাইতে পারতেছি না। এই যে আপনারা যদি প্লে স্টোরে যান, আপনারা যদি গুগল প্লে স্টোরে যদি যান তাহলে দেখেন, গুগল প্লে স্টোরে যদি যান এবং এখানে যদি আপনি সার্চ করেন, কি ব্যাপার, এখানে সার্চের অপশন কোথায় আছে, এখানে যদি আপনি সার্চ করেন কি ক্যাপকাট, ক্যাপকাট, এই যে ক্যাপকাটটা আপনি এখানে তো বেশি ইনস্টল করা যাবে না। ঠিক আছে, আপনি অ্যান্ড্রয়েডে যাবেন, গুগল প্লে স্টোরে যাবেন, প্লে স্টোর অ্যাপস থেকে আপনি ক্যাপকাটটা ইনস্টল করে নেবেন। এখানে কম্পিউটারে ইনস্টল করা যাবে না। তো এবং ক্যাপকাট দিয়ে আপনি সেটাকে করতে করতে পারবেন। এবং ক্যাপকাটের কিছু ছোটখাটো কিছু ভিডিও দেখলে আপনি সেটা ক্যাপকাটটা বুঝে নিতে পারবেন। ঠিক আছে, তো যারা একেবারে কোনো ভিডিও এডিটিং এর কাজ পারেন না, আপনারা ক্যাপকাট দিয়ে খুব সিম্পলি পারবেন। আর যারা এই ভিডিও এডিটিং পারেন তারা ক্যামটাসিয়া দিয়ে করবেন। এভাবে আপনার কি আপনার নিজের মনের কথাগুলো বলে একটা ছোট্ট একটা ভিডিও ভিডিও করবেন মোবাইলের ব্যাক ক্যামেরা দিয়ে। তাহলে এখানে ভিডিও করার জন্য 1 নাম্বার হচ্ছে কি, আপনার ইংলিশ পড়ার উচ্চারণ, এটা কোনো বড় বিষয় না, উচ্চারণটা কোনো সমস্যা না। 2 নম্বর হচ্ছে স্ক্রিপ্টের বিষয়টা আমি বললাম, স্ক্রিপ্ট কিভাবে আপনি কালেক্ট করবেন বা বানাবেন। আর 3 নম্বর হচ্ছে কি এডিটিং। ঠিক আছে, ভিডিও এডিট কিভাবে করবেন এবং ভিডিও এডিট কিভাবে করবেন সেটা আমি বললাম। তো এই 3টে হলো বিষয়। আর আরেকটা বিষয় হলো যে বলার সময় এক্সপ্রেশনটা হইতে হবে খুব স্মুথ। আপনি বলার সময় যদি মুখে থাকতে হবে হাসি, হেসে হেসে কথা বলবেন, সুন্দরভাবে কথা বলবেন, তাহলে কমিউনিকেশনটা খুব ইজি হবে। আপনি খুব ঝরাঝরা ভাবে কথা বলবেন না, খুব টেনশন নিয়ে কথা বলবেন না, তাহলে ক্লায়েন্ট বুঝবে যে আপনি আসলে কাজ পারবেন না বা আপনি কি ভীত সন্ত্রস্ত। একদম রিল্যাক্সলি কথা বলবেন, আপনি নিজের ঘরের মধ্যে আপনি কথা বলতেছেন, কোনো লাইভ বাইরের সাথে তো আপনি কথা বলতেছেন না। আপনি একদম হেসে গেলে কথা বলবেন। আপনি 4-5টা রেকর্ড করবেন, যে রেকর্ডটা ভালো হয় সেটাই দিয়ে দিবেন, ব্যাস।
তো খুব কঠিন কোনো কাজ না। আপনারা চাইলে আজকে রাতের মধ্যেই এই জিনিসটা আপনারা তৈরি করবেন, তৈরি করে কালকে আমাকে দেখাবেন। মানে আজকে রাতের মধ্যে সবাই তৈরি করবেন, তৈরি করে আপনারা গ্রুপে সবাই পোস্ট করবেন ভিডিওটা, সরাসরি গ্রুপে পোস্ট করবেন আমাদের। আমি দেখবো সবার ইয়েটা, এবং কালকের ক্লাসের মধ্যে আমি দেখবো। তো এটা হলো বিষয়, ভিডিও তৈরি করা। এখন এই ব্যাপারে আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে কোশ্চেন এখানে বলতে পারেন, বলেন। আমি সবার মাইক্রোফোন অন করে দিলাম। আচ্ছা আর স্যার, এই ভিডিও না দিলে ভিডিওটা ক্ষতি কি? স্যার হুম। ভিডিওর ব্যাকগ্রাউন্ড যদি চেঞ্জ করি সেক্ষেত্রে কি কোনো প্রবলেম হবে? আচ্ছা, আমি একটা জিনিস দেখাই না, দাঁড়ান, ভিডিওটা স্যার আপনি গতকালকের ক্লাস কোডটা দাঁড়ান, ভিডিওটা আমি একটু দেখাই। ভিডিওটা কিভাবে আপনি অ্যাড করবেন আমি সেটা একটু দেখাই। ভিডিওটা অ্যাড করার জন্য আপনি আপনার গিগের মধ্যে, গিগের গ্যালারিতে, এটা আপনার গিগ, সুইচ টু সেলার মধ্যে যাব। গিগের কোন অংশ আপনি ভিডিওটা সেট আপ করবেন আমি সেটা দেখাচ্ছি। এই যে দেখেন, ঠিক আছে। এই যে আমরা ইমেজ দিয়েছি না, এই যে ভিডিও দেওয়ার একটা অপশন আছে, দেখেন, এটা হচ্ছে আমাদের গিগের মধ্যে গ্যালারি অপশনে। গ্যালারি অপশনে আমরা এখানে ব্যানার দেওয়ার জায়গা আছে, এই যে আমরা ব্যানার দিলাম, ব্যানারের নিচে হচ্ছে ভিডিও, ওয়ান অনলি। এই একটা ভিডিও আপনি দিতে পারবেন, এই ভিডিওটা 40 সেকেন্ডের ভিডিওটা আপনি এভাবে দিয়ে দিবেন। ঠিক আছে। এই যে এখানে বলছে 75 সেকেন্ড, প্লিজ চুজ এ ভিডিও শর্টার দেন 75 সেকেন্ড। ঠিক আছে, মানে 75-এর চেয়ে বেশি হওয়া যাবে না, এবং 40 সেকেন্ড হলো সবচেয়ে বেশি স্ট্রং হয়। তবে 40 সেকেন্ড আপনি, মানে 40 সেকেন্ড থেকে 1 মিনিট এর মধ্যে যেন আপনার থাকে, অতিরিক্ত বড় যেন ভিডিওটা না হয়। 40 সেকেন্ডের ভিডিও সবচেয়ে বেশি মানে প্রিফারেবল হয়। ঠিক আছে। তো এখানে এই ভিডিওটা আপনি আপলোড করে দিবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো এটুকু হলো বিষয়। আপনি খুব সুন্দর পোশাক পোশাক পরবেন, এবং আপনার পিছনে যে ব্যাকগ্রাউন্ড থাকবে খুব সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড থাকবে। ঠিক আছে। আপনার ল্যাপটপ কম্পিউটার এগুলো দেখা গেলে সবচেয়ে ভালো হয়, আপনার কাজের পরিবেশটা দেখা যাবে, আপনাকে দেখা যাবে ক্লিয়ারলি, আপনাকে আপনার মধ্যে কনফিডেন্ট দেখা যাবে, এবং আপনি খুব সুন্দরভাবে জিনিসটা বলবেন যে আমি এই করতে পারবো সেই করতে পারবো, এই বিবেক করে সুন্দর একটা ভিডিও তৈরি করবেন। তো আমি আশা করি ভিডিও সংক্রান্ত যা কিছু বলার সবকিছু আমি বলেছি। তো আপনারা করবেন, করার পর আগামী ক্লাসে মানে আগামীকালকে আপনারা আমাকে সবাই ভিডিওগুলো গ্রুপে পোস্ট করবেন। এই 40 সেকেন্ডের ভিডিও গ্রুপে পোস্ট করবেন, করে দেন আগামীকাল আমাকে দেখাবেন। আগামীকাল আমি এটা নিয়ে আরো বিস্তারিত সাপোর্ট দেবো। ঠিক আছে। তো এই যে ভিডিও তৈরির বিষয়টা, এটা শুধু ফাইবারে না, এটা যে কোনো মার্কেট প্লেসে আমাদের কাজে লাগবে। যে কোনো মার্কেট প্লেসে আপনি যদি এভাবে একটা ভিডিও তৈরি করেন, তাহলে এই মানে বায়ার আপনাকে কাজ দেওয়াটা সহজ হবে। পাশাপাশি যে কোনো ইয়াতে, এই আপনি যদি ফাইবারের বাইরে থেকে যদি কোথাও কাজ পান, মানে আপনার ওয়েবসাইটে আপনি এভাবে একটা ভিডিও তৈরি করে রাখবেন, তখন ক্লায়েন্ট কোন আপনার ওয়েবসাইটে আসার সাথে সাথে আপনাকে দেখবে, আপনার কথাগুলো শুনবে, এবং আপনার সাথে কি এই আপনার মানে আপনাকে ট্রাস্ট করতে পারবে বেশি। ঠিক আছে। তো আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন। তো ঠিক আছে, আমি তাহলে ক্লাসটা স্টপ করে দিচ্ছি। আমি আজকে আপনারা সবকিছুকে তৈরি করেন, এই আমি যা বলেছি এগুলোর ভিত্তিতে সব পরিপূর্ণভাবে তৈরি করেন, যতটুকু করতে পারেন অতটুকু করেন। দেন আগামী ক্লাসে আগামীকালকে আমাকে দেখাবেন। এই যা যা প্রবলেম হবে সেই প্রবলেমগুলো আমি সলভ করব, এবং যেটা করতে পারেন না সেটা আমি করে দেব। কিন্তু আপনারা আমি যতটুকু দেখিয়েছি ওটুকুর আলোকে আপনারা কি এই জিনিসটা করে ফেলেন। আমি মানে আচ্ছা, আমি এই সংক্রান্ত আপনাদের কোশ্চেনগুলো একটু শুনতে চাই, বলুন। আর এই ভিডিওর ওয়েট এবং হাইট কত হবে?
স্যার গত দিনের ক্লাস কোডটা একটু পেলে ভালো হতো। আচ্ছা, ওয়াইড এবং হাইট হলো 1280/720, ঠিক আছে? মানে ফুল স্ক্রিন এইচডি 1280/720। আপনি যদি ভুলে যান এটা, আপনি একটু গুগলে সার্চ করে নেবেন যে ফাইবার গিগ ভিডিও সাইজ বা রেজুলেশন, ফাইবার গিগ ভিডিও রেজুলেশন। এটা 800 গিগ ভিডিও ডাউন, 884x474 পিক্সেল, ঠিক আছে না? আপলোডিং এ ভিডিও ইন 720 পিক্সেল অর ইভেন 100 পিক্সেল ব্যান্ডউইথ, ঠিক আছে? এবং সেটা লেস দেন 50 এমবি হইতে হবে। মানে আপনি ভিডিও তৈরি করার পর সেটা যদি এমবি বেশি হয়, এবং ভিডিও তৈরি করার পর সেটা কত এমবি সেটা তো আপনি দেখবেন। এই যে ভিডিও তৈরি করার পরে এটা কত এমবি, এটা তো এখানে দেখা যাবে, মানে 50 এমবির নিচে হইতে হবে, ঠিক আছে? এই যে মনে করেন ভিডিওটা কত এমবি, ভিডিওটা হলো এত এমবি, কত এমবি এটা, 52 এমবি, তাই না? তাহলে আপনার হতে হবে 50 এমবি। তাহলে এটাকে আরেকটু কমাইতে হবে। কিভাবে কমাবেন? কমানোর জন্য আপনি যদি গুগলে একটু সার্চ করেন বা ইউটিউবে একটু সার্চ করেন, ওই ক্যামটাসিয়াতে এনে নতুন করে রেন্ডারিং করলে হবে। বাট জানা তো অনেকে তো বুঝবেন না ক্যামটাসিয়ার বিষয়টা, যারা ভিডিও এডিটিং ক্লাস করছেন তারা বুঝবেন। তো আমি সহজ করে বোঝাচ্ছি। আপনি লিখবেন যে ভিডিওস রিসাইজার, ভিডিও রেজলিউশন রিসাইজার, হ্যাঁ, ভিডিও রেজলিউশন ইনক্রিজার অথবা ডিক্রিজার, হ্যাঁ, ভিডিও রেজলিউশন ডিক্রিজার লিখে সার্চ করবেন। সার্চ করে যে কোনো একটা সার্ভিসে আসবেন, আসে ও ভিডিওটাকে দিবেন। ভিডিওটা দেওয়ার পরে ভিডিও এখান থেকে সে কম্প্রেস করে দিবে, ঠিক আছে? মানে আপনি যে ভিডিওটা করছেন সেটা যদি 50 এমবি চেয়ে যদি বেশি হয়, 50 এমবি না কত, এখানে তো বলতেছে 50, হ্যাঁ 50 এমবি চেয়ে যদি বেশি হয়, তখন সে ভিডিও ডিক্রিজার দিয়ে ভিডিও রেজলিউশন ডিক্রিজার, আমি আবার বলতেছি, ভিডিও রেজলিউশন ডিক্রিজার, এটা দিয়ে আপনি কি করতে পারবেন? ভিডিও রেজলিউশনটা কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন। ওকে, তাহলে ভিডিওর সাইজ হলো কত? 848 × 7 478 ফাইবার স্কেলস ভিডিও ডাউন, ফাইবার গিগ ভিডিও। ফাইবার গিগ ভিডিও সাইজ ওয়ান এন্ড হাইট, এই যে 848 × 478 পিক্সেল, ঠিক আছে না? আপনাকে প্রশ্ন করার জন্য অনেক ধন্যবাদ, খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। হ্যাঁ, এরপর আর কারো কোনো কোশ্চেন বলুন। ক্লাস কোডটা প্লিজ। ও আচ্ছা, গত তিন চার দিনের দিন ক্লাস ধরে কোডটা ক্লাস প্লিজ। করি না স্যার। স্যার একই ভিডিও কি ফাইবার এবং আপওয়ার্কে স্যার দেওয়া গত যাবে দিনের স্যার? ক্লাস কোডটা লাগবে স্যার। ফাইবারে গিকটা পাবলিশ করবো কবে? ভিডিও ডিক্রিজার দিয়ে যদি আমি ভিডিওটা ছোট করি সেক্ষেত্রে রেজুলেশন মানে ভিডিওটার কোয়ালিটি কি ঠিক থাকবে? না না, কোয়ালিটি সমস্যা নাই, কোয়ালিটিতে আপনি দেখবেন, কোয়ালিটি খুব বেশি ইম্পর্টেন্ট না। আপনি নর্মালি সাধারণত ভিডিও করলে এটা ঠিক থাকবে, হ্যাঁ। সেই ক্ষেত্রে আপনি ভিডিওর মধ্যে আপনার যে মোবাইলের ক্যামেরা আছে সেই ক্যামেরা থেকেও তো আপনি সেটা করতে পারবেন। ভিডিওর ক্যামেরা দিয়ে যখন আমরা রেকর্ড করি, তখন তো আমরা ওই ক্যামেরার যে ফ্রেম রেট, হ্যাঁ, আমরা কমিয়ে দিতে পারি, বাড়াই দিতে পারি, রেজলিউশন বাড়াই দিতে পারি, বাড়াইয়া বা কমাইয়া ভিডিও করতে পারি। তো আপনি মোবাইলের ক্যামেরার সেটিংসে যখন যখন ঢুকবেন, ওইখান থেকে আপনি কি ওই রেজলিউশনটা কমাই দিলে তাহলে কম রেজলিউশনে ভিডিও হবে, ঠিক আছে? আর নর্মাল রেজলিউশন আপনি ভিডিও করবেন, এটা খুব একটা প্রবলেম হবে না, এটা 50 সেকেন্ডের মধ্যেই, 50 এমবির মধ্যেই থাকবে, এটা কোনো বড় বিষয় না, ঠিক আছে? বাট যদি বই বেশি হয় তখন আপনি ভিডিও ডিক্রিজার দিয়ে করবেন। আর ভিডিও ডিক্রিজার দিয়ে যদি ডিক্রিজ করেন তাহলে সেক্ষেত্রে রেজলিউশন কমে যাবে, সাইজ কমে গেলে কোয়ালিটি একটু কমে যাবে। বাট কোয়ালিটি একটু কমে গেলেও খুব একটা বড় কোনো বিষয় না, ঠিক আছে? কোয়ালিটি একটু কমে গেলেও সেটা খুব বেশি বুঝে যাবে না, খুব খুব মানে যতটুকু কমে যাবে অতটুকু খুব বেশি কি চোখে লাগার মতো কিছু কিছু হবে না। আর অতটুকু তো করতেই হবে, না করলে তো আর এটা আপলোডই হবে না, ঠিক আছে? এনি কোশ্চেন? স্যার ফাইবারে স্যার গিক গত দিনের ক্লাস কোড কোনটা স্যার? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটাই 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 আমাদের, এই যে এটাই লাস্ট ক্লাস কোড। স্যার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। স্যার আমাদের তো এই যে বাংলাদেশের পরিস্থিতির জন্য গত অনেক দিন ধরেই নেট প্রবলেম ছিল, অনেকগুলো ক্লাস করতে পারিনি। হ্যাঁ হ্যাঁ এখন দেখা যাচ্ছে যে প্রতি মাসে আমাদের একটা ফি দেওয়ার নিয়ম থাকে, হ্যাঁ হ্যাঁ সেক্ষেত্রে তো অনেকদিন ক্লাস করতে পারিনি। ফি হ্যাঁ দেওয়ার হ্যাঁ
বিষয়টা অ্যাকচুয়ালি কিভাবে কি আমাদের করতে পারবো? আগামীকালকে ক্লাস কোড চেঞ্জ হবে। আমরা অনেকদিন ক্লাস কোড চেঞ্জ করিনি। আগামীকালকে ক্লাস কোড চেঞ্জ হবে এবং সবাইকে সবাই যারা পেমেন্ট করে না 2000 টাকা পেমেন্ট করে এডমিশন ফর্মটা ফিল আপ করে দিবেন, ক্লাস লিঙ্ক পেয়ে যাবেন। আচ্ছা স্যার, এখানে পেমেন্ট করার পরে ক্লাস কতদিন স্যার লিঙ্ক আমার পাবো স্যার? অ্যাকচুয়ালি একটু প্রবলেম ছিল, আমি চাইছিলাম যে তো আমার পেমেন্টটা দিতে একটু দেরি হবে, এই জন্য প্রশ্ন করা, কারণ বর্তমান পরিস্থিতির জন্য পেমেন্টটা। আসলে আমাদের নিয়ম সবার জন্য সমান। আসলে কোনো কিছু করার নাই। কোনো কিছু আসলে আমাদের দিক থেকে আমরা করতে পারি না, কারণ নিয়মটা সবার জন্যই সমানভাবে রাখতে হয়। তো আপনি চাইলে পেমেন্ট যখন করবেন তখন আপনি ক্লাস লিঙ্ক পেয়ে যাবেন। আপনি যখন ইয়া হবে এই আপনি ক্লাসটা আপাতত স্টপ থাকবে, কিন্তু আপনি ইয়াটা পাবেন, কি বলে, যখন আপনি যে কোনো সময় যখন আপনি মানে পেমেন্ট করবেন, পেমেন্ট করার পরে আপনি ক্লাস লিঙ্কটা পেয়ে যাবেন। আচ্ছা, আরেকটা বিষয় হলো, দাঁড়ান আমি ক্লাসের রেকর্ডটা স্টপ করি, কারণ এগুলো ক্লাসের অংশ না।